28শে নভেম্বর গত শুক্রবার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী হাইওয়ের ধারে একটি জমিতে দুষ্কৃতীরা মাটি ফেলে একটি পুকুর ভরাট করার চেষ্টা করেন এবং সেখানে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনু বাইশ্বর এসে কাজটি থামিয়ে দেন। পুকুর থেকে সম্পূর্ণ মাটি যা ফেলা হয়েছিল তা তুলে ফেলার তিনি ব্যবস্থা শুরু করে দেন। আজ বেঙ্গল টিভির পক্ষ থেকে যখন সেখানে গিয়ে তল্লাশি নেওয়া হয় তখন দেখা যায় সোনু বাইশ্বর এবং তার দলরাম সেখানে বসে আছে, জমিটি দেখাশোনা করছে। এখনো মাটি তোলার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। গত এক সপ্তাহ হয়ে গেল তাও তারা মাটি তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। মানে তারা তাদের কথা রেখেছেন যে এখানে আর কেউ মাটি ফেলতে পারবেন না। তিনি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই কাজ করছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের জানিয়েছেন এরপর কেউ কাজটি করতে পারবেন না, কোনো দুষ্কৃতীরা, এবং যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি নিয়েছি, সেটা কিছুদিনের মধ্যেই পুলিশ আমাদের জানিয়ে দেবে। তো এটা আপনারা আজকে পুকুরটাকে আবার যথাযথ জায়গায় দিয়েছেন। তো এটা এখনো কি আবার পরে টিএমটি এর জায়গা, এখানে এটা যে অবস্থা আছে সেই অবস্থা পাচ্ছ এখানে ভারত আমরা জায়গা, এটা পরিবেশ এবং আমরা ব্লকে বলেছি যাতে বিডিও অফিসের আন্ডারে আছে, আমরা ওদের বলছি এটা সুন্দরায়ন করার জন্য ছোটো করে ঘিরে সুন্দরায়ন করে দেওয়া পুরো মাটিটা ছিল। আমরা এক সপ্তাহ, আজকে শনিবার, মানে প্রায় এক সপ্তাহের মধ্যে আমরা পুরোটাই মিনিটে আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবে, মাটি তোলা কাজ শেষ হয়ে যাবে। আমি দেখেছি গাছটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে আপনারা করে দিয়েছি, কিন্তু এটা বৃষ্টিটা পরে আবার করতে পারে এমন আপনারা আমরা প্রশাসনিকভাবে যা যা যেখানে যেখানে জানাবার জানিয়েছি। রহড়া থানা পুলিশ কেস করেছে, যে মাছ চাষ করতে সে চেষ্টা করেছে, তাতে আমাদের কাছে খবর আছে কিছু লোক পরিচিত করছে জামিন নেওয়ার জন্য। এখন জামিন হয়েছে কিনা জানি না, তবে কেস যেটা হয়েছে সেটা কেস চলবে, কেস আইনের মতো চলবে। বলেছে কোনো জলাভরণ করা যাবে না, আমরা জলাভরণ করতে দেবো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যার নাম বলার সে নামটা বলে চাষ করেন, তিনি যাদের দেখেছেন ভোরবেলা 4টার সময় তাদের নাম বলেছেন। নামের মধ্যে আমার কোনো ব্যাপার নেই, মানে এটা পুরোনো বলা না। এটা পুলিশ সেটা ভেরিফিকেশন করছে, পুলিশ ভেরিফিকেশন করে যেটা দেখবে সেটা। এখানে সিসিটিভি ফুটেজ পেয়েছে, রাস্তায় পুলিশের সিসিটিভি আছে, সেসব সিসিটিভি ফুটেজ থেকে তারা দেখে নিচ্ছে। এখনো পর্যন্ত কাউকে ধরা হয়নি। কেস যদি হয়েছে, কেস স্টার্ট হয়ে গেছে, এখন কোর্টের অর্ডার আসলে ধরা কিছুটা পাথরিয়া যাবে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।